আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান, আপনাদের সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 বছর পর আমরা আবারও মাহে রমজানকে পেতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা আবারও শুকরিয়া জানাই এই সমস্ত প্রশংসা মহান রব একমাত্র কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বিশ্ব মানবের পরম বন্ধু সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবীদের নবী ইউনিভার্সাল প্রফেট জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশেষ করে আজকের ভিডিওটার ধরন আপনারা বা ক্যাপশনের মধ্যে দেখতেছেন বা প্রথমে বুঝতে পেরেছেন কি নিয়ে আজকে ভিডিও আছে। ভিডিও হচ্ছে পবিত্র মাহে রমজান নিয়ে, অর্থাৎ দীর্ঘ 1 বছর পর আমরা আবার রমজানকে পেতে যাচ্ছি। এতে খুশির খবর, এর চেয়ে খুশির সংবাদ আর কিছুই হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে খুশির খবর সংবাদ যে ব্যক্তি রমজান পেয়ে রোজা পেয়ে নিজের অতীতের জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, তার মতন হতভাগ্য, তার মতন হতভাগা কেউ আর হতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে। তো মাহে রমাদান আমাদের করণীয় কি? মাহে রমাদান আমাদের কর্তব্য কি? দেখুন, আমরা যারা অধিকাংশ লোক আছি, যারা বিশেষ করে কোরআন পড়তে পারি, আমরা অবশ্যই কোরআনের মধ্যে সময় দেবো সবসময়। বেশি না হলে আমরা প্রতিদিন 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আল্লাহর কোরআনের মধ্যে সময় দেবো ইনশাআল্লাহ। এরপর অন্যান্য আমল আখলাক রয়েছে। এই রমজান মাস হচ্ছে একটা ইবাদত। এই রমজান মাসটা হচ্ছে একটা আমল বৃদ্ধি করার মাস। এটা দ্বিগুণের চেয়ে আরো দ্বিগুণ। আমরা বলি একের অধিক কি 2, 2 এর অধিক 3। কাজেই প্রত্যেকটা জিনিস একটা দ্বিগুণ থাকে। তো এই রমজান হচ্ছে একটা দ্বিগুণের মাস, অর্থাৎ এই মাসে যদি আপনি 1 টাকা দান করেন 70 টাকার সওয়াব। তো কত সুন্দর একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। আসুন এই মাসটা পেয়ে আমরা অবহেলার মধ্যে না কাটাই। অন্য 11 মাস আমরা যেভাবে হেলে দুলে কাটিয়ে দিই, এই অযথা কথাবার্তা বলে মানুষের সাথে আড্ডা বসে আমরা যেভাবে বাকি 11 মাস কাটিয়ে দিই, না, এই 1 মাস এই রোজার মাস আমরা যেন না কাটাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন খুশির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশির জন্য, একমাত্র তার ইবাদত করার জন্য আমরা পৃথিবীতে যেহেতু আসছি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে তার গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, অন্তপক্ষে এই রোজার মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, যাতে বাকি 11 মাস আমরা এর উপর আমল করতে পারি। অর্থাৎ আপনি রোজার মাসটা হলো আপনার একটা প্রশিক্ষণের মাস। এই 1 মাস আপনি প্রশিক্ষণ দিলেন, বাকি 11 মাস এই প্রশিক্ষণের উপর আপনি চললেন। অর্থাৎ এই 1 মাস থেকে আপনি শিখলেন। এই মাসে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব। দেখুন না কত আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই মাসটা আমাদের জন্য অনেক অধিক করে দিয়েছে। একে অধিক শুধু দ্বিগুণ আর দ্বিগুণ। মানে আমল করলে আপনার লাভ। বাকি মাসে আপনি 70 রাকাত পড়লে যে সওয়াব পাইতেন, এই মাসে 1 রাকাত পড়লে আপনি একই সওয়াব পাইতেন। তো চিন্তা করে দেখেন আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, তার বান্দা-বান্দীদের জন্য কি পরিমাণ মায়া থাকলে, কি পরিমাণ দরদ থাকলে এই একটা মাস আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আপনি এই মাসে কোনো শয়তান, কোনো জিন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রাখেন। মানে যত ধরনের আকাম-কুকাম আছে সব আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদের বন্ধ করে রাখেন। একটা মাস যাতে তার বান্দা-বান্দীরা সুন্দরভাবে, সফলভাবে যেন একটা মাস তার ইবাদত করতে পারে, তার গোলামি করতে পারে। আসুন, এই মাসটা ধর প্রতিদিন আসে না, প্রত্যেক দিন আসবে না। বছরে একটি মাস কোন সময় কি হয়ে যেতে পারে বলা যেতে পারে না। গত রোজার মাস আমরা অনেককে দেখছি, এবার রোজার মাস আমরা অনেকে দেখতে পারবো না। তো আসুন এই রোজার মাসটা যেন আমরা একটা নিজের ঈমানটাকে পরিপূর্ণ করতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি। হ্যাঁ, মসজিদের মধ্যে তারাবি হবে আজ থেকে, কি একটা খুশি লাগতেছে। আসলে দেখুন, আমি নিজেই মসজিদে তারাবি পড়াবো ইনশাআল্লাহ আজ থেকে। তারাবি আসলে ছোটবেলা এই বাচ্চাদের সাথে, ভাইদের সাথে, বাবার সাথে এই মসজিদে তারাবি করতাম। আজকে আবার সেই রমজান মাস আসছে, আমরা আবার তারাবি পড়বো, রোজা রাখবো, সেহরি করবো, ইফতারি করবো। কি একটা ঈদের মতন একটা আমেজ। 30টা দিন আমরা আবার রোজা রাখবো, ইফতারি করবো, সেহরি করবো, তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি একটা সুন্দর আমেজ হবে আজকে মসজিদের ভিতর। এই রোজার মাসটা আসলে সেই অতীতের কথা, সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। আহারে কি শৈশবের কথাগুলো। তো দেখো, আমি এখানেই এই দুঃখ প্রকাশ করতে আসিনি। আমি শুধু জাস্ট একটা রমজান যেহেতু আসছে, রমজান একটা বার্তা বাহক হিসাবে আপনাদেরকে একটা শুভেচ্ছা বার্তা ভিডিও আপনাদের মাঝে উপস্থিত হলাম, শুভেচ্ছা বার্তা ভিডিও নিয়ে। আমার এই সংক্ষিপ্ত কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই। আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আমার কথায় বলতে হতেই পারে, মানুষ বলতেই বল, সামান্য অগোছানো কথায় ভুল হতে পারে, স্বাভাবিক। আমি নিজেও ধরে ফেলেছি আমার কথায় ভুল আছে। তো এরপরও নেক্সট টাইম অন্যান্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো বা ভুল সূত্রে আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। তো রমজানের পরবর্তীতে আরও অন্যান্য আপডেট আসবে ইনশাআল্লাহ। রমজানের নিয়ে আরও অনেক ভিডিও আসবে। তো এই প্রেক্ষিতে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।